নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এটা ওলকপি, এখানে দুটো ওলকপি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে রাখছি, রেখে সেই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা ওলকপি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/3 চা চামচ হলুদ দিয়ে ওলকপিটাকেও আস্তে আস্তে লাল করে ভেজে নিতে হবে। ওলকপিটা যতটা ভালো ভাজা হবে ততটাই খেতে টেস্ট লাগবে। ভাজা হয়ে গেছে, এবার ওলকপিটাকে তুলে রেখে কড়াইয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 3 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2-3টে লং, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। এটা 15-20 সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। সুন্দর একটা স্মেল বেরিয়ে এলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা 3-4 মিনিট ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এখানে 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন নিয়েছিলাম। এই মশলাটা আবার 4-5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি দিয়ে মশলাটাকে ভাজতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সবজি, আলু আর ওলকপি। মশলার সঙ্গে সবজিটাকেও 4-5 মিনিট ভালো করে কষাবো। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবজিটা প্রায় হয়ে এসেছে, এবার একটু ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে নামিয়ে নিতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।